হাসিনাকে ফেরানোর পরিকল্পনা নিয়ে যা জানিয়েছেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন। জানাবো, ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় বললেন নাহিদ। এদিকে বিএনপির সায় জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্রমত। এবং সর্বশেষ জানাবো, হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে নিন্দাপত্র পাঠাবে জাগপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ফেরানোর পরিকল্পনা নিয়ে যা জানিয়েছেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের খাস কামরায় আজ মঙ্গলবার তিনি জবানবন্দি দেন। এর আগে 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহাম্মদ জিহাদ হোসেন তার জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত তার জবানবন্দি সন্ধ্যা পর্যন্ত লিপিবদ্ধ করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে সম্পৃক্ত ছিলেন বলে আদালতকে জানিয়েছেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন। তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওই বৈঠকে বক্তব্য রেখেছিলেন বলেও স্বীকার করেছেন। মেজর সাদিকের স্ত্রী জাফরিন জবানবন্দিতে বলেছেন, শেখ হাসিনার নির্দেশ দেওয়ার পরই নেতাকর্মীরা ঢাকায় সমবেত হবে এবং পরে শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, এসব পরিকল্পনা হয়েছিল বৈঠকে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনারও শপথ নেন অংশগ্রহণকারীরা। ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় বললেন নাহিদ। 24-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পূর্ণ হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমীকরণ এখনো শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে। অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে, এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, অনেক হিসাব নিকাশ করেছে, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত 1 বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1/11 আসবে, এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন চাই, তাই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জুলাই সনদে 1 বিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিএনপির সায় জামায়াতের প্রশ্ন, ছোট দলের মিশ্রমত। নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে এমন নিয়ম প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিএনপি জানিয়েছে এতে তাদের আপত্তি নেই, তবে জামায়াত ইসলামী বলছে আরপিও সংশোধনের আগে এ বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল ইসির। আর যেসব ছোট দলের পরিচিত নেতৃত্ব বা মুখ রয়েছে তারা নিজ দলের প্রতীকে ভরসা রাখলেও অন্য ছোট দলগুলো আগের মতো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। সংশোধিত আরপিওর চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীকে দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। এ সময় সরকারের অনুমোদন পেলে বড় দলের সঙ্গে জোট করলে অতীতের মতো সেই দলের প্রতীকে নির্বাচন করা যাবে না, নিজ দলের প্রতীকেই ভোটের পরীক্ষায় নামতে হবে। 91 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাকশালের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে সংসদে যান। 2001 সালের নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। অন্য দলের প্রতীকে নির্বাচন পরের নির্বাচনগুলো এই প্রবণতা আরও বৃদ্ধি পায়। ছোট দলগুলো যেসব আসনে বড় দলের কাছ থেকে ছাড় পেয়েছে সেখানে ধানের শীষ নৌকার প্রতীকে নির্বাচন করেছে। তবে জোটে থাকলেও জাতীয় পার্টি বরাবরই নিজ প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে। আবার নিবন্ধন বাতিল হয় 2018 সালে জামায়াত ইসলামী নেতারা বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন। শরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন 2001 সালে নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে নির্বাচন করেন। 2008 ও 2018 সালে নির্বাচনে দলটি নিজের প্রতীক হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 2008 সালের নির্বাচনে জাসদ ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা নৌকায় চড়ে সংসদে যান। ওই নির্বাচনে বিজেপি, ইসলামী ঐক্যজোট এবং জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করেন ধানের শীষ প্রতীকে। 2014 সালে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ জোটসঙ্গীদের আবার নিজের প্রতীকে দেয়। 2018 এবং 2024 সালের নির্বাচনে এর পুনরাবৃত্তি হয়। রাতের ভোট খ্যাত 2018 সালে বিকল্প ধারা জেপি তরিকত ফেডারেশনকেও ভোট করতে নৌকা প্রতীক দেয় আওয়ামী লীগ। 2018 সালে নিবন্ধিত দলগুলোর মধ্যে ধানের
ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, জমিয়ত, খেলাফত মজলিস ও বিজেপি। অনিবন্ধিত জামায়াত, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, লেবার পার্টি, এনপিপি, মাইনরিটি পার্টি, পিপিপির প্রার্থীরাও বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেন ধানের শীষ প্রতীকে। আগামী নির্বাচনে কি চিন্তা? আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে জোট করে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। ধারণা করা হচ্ছিল জোট শরিকদের ধানের শীষ দেবে দলটি। আরপিও সংশোধন এর সুযোগ বন্ধ হলেও এই উদ্যোগকে ভালো চোখে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, আরপিওর খসড়া আপত্তি নেই বিএনপি, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে প্রার্থীকে। এই নিয়মে খুব বেশি সমস্যা হবে না। তিনি বলেন, শীঘ্রই এ বিষয়ে দলগতভাবে মতামত তুলে ধরবে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, আচরণবিধি লঙ্ঘনে শাস্তির বিধান করার প্রস্তাব বিএনপির ছিল। কারচুপি হলে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসিকে ফিরিয়ে দেওয়া ভালো উদ্যোগ, তবে এর যাতে অপব্যবহার না হয়, না ভোটের বিধান ফিরে আসাও ভালো। বিএনপি সহ পুরো জাতির দাবি ছিল ইভিএম বাতিল করা। ইভিএম বাতিলকে বিএনপি ভালো মনে করছে। নির্বাচনের দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করাও ভালো সিদ্ধান্ত বলে জানান তিনি। আগামী নির্বাচনে জামায়াত পৃথক নির্বাচনের জোট গঠন বা বৃহত্তর সমঝোতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপি বিরোধী বৃহত্তর বলয় করতে তারা ধানের শীষের বিরুদ্ধে একক প্রতীকে নির্বাচন করার পরিকল্পনা করছে বলে দলীয় সূত্র জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া জামায়াতের অভিযোগ বিএনপির প্রতি ইসির পক্ষপাত রয়েছে। এই কারণে তারা আরপিও সংশোধনের উদ্যোগকে পর্যবেক্ষণ করছে। দলটির সূত্র জানায়, আগামী নির্বাচনকে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার লড়াই পরিণত করার চেষ্টা রয়েছে জামায়াতে। বৃহত্তর নির্বাচনী সমঝোতা হলে মিত্রদের দাঁড়িপাল্লা প্রতীক দিতে চায় তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেছেন, আরপিও সংশোধনে ইসি প্রধান অংশীজন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেননি। ইসি আরপিও সংশোধনীর খসড়া পাঠানোর পর তারা আনুষ্ঠানিক মতামত জানাবে। অন্য দলগুলো কি বলছে? গণসংহতি আন্দোলন জোট শরিকের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখার পক্ষপাতী। বিএনপি মিত্র দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, আমাদের নিজস্ব প্রতীক মাথাল। গণসংহতি নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, তবে নির্বাচন কমিশনের উচিত কেউ জোটবদ্ধভাবে অন্য দলের প্রতীকে নির্বাচন করতে চাইলে সে সুযোগটা রাখা, এই স্বাধীনতাটা রাখা জরুরি। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সমকালকে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি চূড়ান্ত কিনা জানা নেই, তবে যারা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হওয়া উচিত। পরিবর্তনের লক্ষ্যে দেশটি গণঅভ্যুত্থান হয়েছে, সবাই পরিবর্তন চায়, এই জন্য নির্বাচন কমিশন নানাবিধ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আমার আশা কমিশন সিদ্ধান্ত নেওয়ার পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। 2018 সালের নির্বাচনে অনিবন্ধিত জাতীয় পার্টিকে 2টি আসন ছাড়ে বিএনপি। দলটির নেতারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। দলটির মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন কুষ্টিয়া 2 আসনে ধানের শীষের প্রার্থী হন। তিনি বলেছেন, আমাদের নিবন্ধন প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমরা ধানের শীষ মার্কায় নির্বাচন করব। জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপি জোটের প্রার্থী হিসেবে 2008 সালে ভোলা 1 এবং 2018 সালে ঢাকা 17 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও নিজস্ব প্রতীক গরুর গাড়ি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করব। বিএনপির যুগপৎ আন্দোলনের আরেক শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও সংশোধনের খসড়া ইতিবাচক, কিছু বিষয়ে প্রশ্ন আছে। সব আসনে না ভোট রাখা উচিত। নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিধানটি ইতিবাচক। দলীয় প্রতীকে নির্বাচন না করলে দল সাইনবোর্ড সর্বস্ব হয়ে যায়। আরপিও চূড়ান্তের আগে নির্বাচন কমিশনের উচিত হবে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া। জোট শরিকের প্রতীক ব্যবহার বন্ধের বিপক্ষে 12 দলীয় জোট। জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, যদি জোট প্রধানের প্রতীক ব্যবহার করা না যায় তবে জোট করে লাভ কি? এটির কোনো মানে হয় না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমর্থন করেছেন প্রতীকের নতুন বিধানকে। তিনি সমকালকে বলেন, নিজের প্রতীকে নির্বাচন করতে পারলেই ভালো, আমার কাছে ভালোই মনে হয়েছে। এতে নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক কেটলি মানুষের কাছে পরিচিতি পাবে। এবি পার্টির প্রতীক ঈগল। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করলে জোট দল গড়ে উঠতে পারে, তাই নিজস্ব প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতার বিধান ইতিবাচক। হাসিনাকে আশ্রয় দেওয়ার মোদীকে নিন্দাপত্র পাঠাবে জাগপা। জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিন্দা ও প্রতিবাদপত্র পাঠাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, খুনি হাসিনাকে ফেরতের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আমরা গত 6 আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিলাম। গুলশান বাড্ডা লিংক রোডের সামনে পুলিশের বাধার মুখে তাৎক্ষণিক পথসভার
মাধ্যমে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা সেদিন ভারতীয় দূতাবাস পর্যন্ত যাইনি। রাশেদ প্রধান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা থাকা প্রয়োজন, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে অন্তর থেকে ঘৃণা করে। খুনি হাসিনা এবং তার দোসরদের আশ্রয় প্রদান করার অধিকার ভারতের নেই। নরেন্দ্র মোদীকে মনে রাখতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, প্রভু নয়। আমরা আওয়ামী ষড়যন্ত্রকারী এবং গণহত্যাকারীদের সঙ্গে একসাথে কাজ করার ভারতীয় সিদ্ধান্তের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আর তাই জাগপা প্রতিনিধি দল আগামীকাল ভারতীয় দূতাবাসের মাধ্যমে নরেন্দ্র মোদীর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদপত্র পাঠাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।